আসসালামু আলাইকুম শেখ আলিম সালামতুল্লাহ। আমি দুনিয়াবি ধন সম্পদের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাকে আমার পরিবারের নিজের এবং হক আদায় করা এতটুকু রিজিকের ব্যবস্থা করে দাও। এভাবে দোয়া করাতে কি কোনো সমস্যা আছে? এভাবে দোয়া করাতে আল্লাহ রাব্বুল অশেষ রহমতকে আপনি সংকুচিত করে দিচ্ছেন। আপনি এত সীমিত করে কেন চাইবেন? কোরআনের মেলা দোয়া আছে বরকত চাওয়ার জন্য, রিজিক চাওয়ার জন্য, হাদিসের দোয়া রয়েছে। কিন্তু আপনি আল্লাহ আমাকে বেশি দিও না, আল্লাহ এতটা দিও যাতে আমার সংসার চলে যায়, এভাবে সীমিত করে কেন চাইবেন? আল্লাহর রহমত কি কম আছে? আল্লাহর কাছে কি তার অনুগ্রহের রহমত বরকতের অভাব আছে? তো কেন এই সীমিত করে চাইবেন? তবে এই দোয়া অবশ্যই করতে হবে, আল্লাহ এই ধন সম্পদ যা দেবে তুমি তোমার সন্তুষ্টির কাজে লাগাবে তৌফিক দাও। এটা দিয়ে যেন গুনাহ না হয়, পাপ করে যেন উপার্জন না হয়, আর পাপের জায়গায় যেন খরচ না হয়, পয়সা হয়ে যেন অহংকারী না হয়ে যায়, আমি যেন পাপে লিপ্ত না হয়ে যাই, বিভ্রান্ত না হয়ে যায়। পয়সা আমার জন্য ফিতনার কারণ করে দিও না, ওয়ালা তাজালিদ দুনিয়া আকবার হাম্মানা। এই জন্য কোরআনে দোয়া করুন আপনি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো, ভালাই দান করো, আর আখিরাতের কল্যাণ দান করো, জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এইভাবে দোয়া করবেন। কিন্তু আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি সীমিত করবেন না। যদি আপনার জন্য আল্লাহ কল্যাণ চান, আল্লাহ জানছেন ভালো যে আপনাকে বেশি পয়সা দিলে আপনি ভালো মানুষ থাকবেন নাকি বিভ্রান্ত হয়ে যাবেন। যদি পয়সা আমার জন্য ফিতনার কারণ হয়, গুমরাহের কারণ হয়, আল্লাহ তুমি পয়সার ফিতনা থেকে বাঁচিয়ে রাখি আমাকে। হ্যাঁ, আর যদি পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে আমি তোমার সন্তুষ্টির কাজ করতে, ইসলামের খেদমত করতে পারি, মানুষের উপকার করতে পারি, তাহলে পয়সা আমার মুঠে দিও, আমার অন্তরে দিও না। মানে অন্তর যেন আসক্ত না হয়ে যায়, পয়সার গোলাম হয়ে যাবেন না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, বিভিন্ন হাদিসের মুসনাদ আহমদ, হাদিসটি সহিহ। এক বেদুইন সাহাবী আসলেন মসজিদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। মসজিদ নবীতে 2 রাকাত সালাত পড়লেন, আর পড়ার পরে দোয়া করেছেন, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়ালা তারহাম মানা আহাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ভালো আচরণ করেছেন, নরমাসে কথা বলেছেন, আকৃষ্ট হয়েছে, মুগ্ধ হয়েছে সে দোয়া আর সাহাবায়ে কেরাম থেকে হয়তো ততটা পায়নি, আপ্যায়ন বা মূল্যায়ন। তখন সে দোয়া করছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান, আল্লাহ আমার ওপর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তুমি রহম করো, ওয়ালা তারহাম মানা আহাদান, আর আমাদের এই 2 জন ছাড়া অন্যদের উপর তুমি রহমত করিও না। কত বেদুইন, না অসভ্য, যে আল্লাহ এরাকে রহমত দিও না, তুমি আমাকে আর আমার নবীকে দাও, বাস। রাসূলুল্লাহ এই দোয়া শোনার পরে বললেন যে, শোনো, তুমি তো ভুল কাজ করলে, লাকাদ তাহাজ্জারতা ওয়াসিয়ান, আল্লাহর প্রশস্ত রহমতকে তুমি সংকীর্ণ করে দিলে, সীমিত করলে। আরে সবাইকে যদি আল্লাহ রহমত দেয়, তো তোমার কি আল্লাহ ঘাটতি করে দেবে যে তুমি তোমার এবং নবীর সাথে তুমি সীমিত করে দিলে? এমনটা করবে না।